তোমরা টিকটক করছো, করো। দুনিয়াবি নিয়ে ব্যস্ত, করো। তোমরা ভুলে যাও না তোমাদেরকে আল্লাহর কাছেই যেতে হবে, এবং আল্লাহ তোমাদের জন্য যে ভয়ঙ্কর শাস্তিগুলো রেডি করে রেখেছে সেই শাস্তিগুলোর জন্য রেডি থাকো। এবং আল্লাহ বলেছেন দুনিয়াতেই তোমাদের এই ফল ভোগ করে তারপর নিয়ে যাবে। কেয়ামতের আলামত তো শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পারতেছো না? কেয়ামতের আলামত অলরেডি শুরু হয়ে গেছে। কেয়ামতের আলামতের মধ্যে সব থেকে বেশি থাকবে ভূমিকম্প। কয়েকদিন পর পর কয়েক বছর ধরে ধরে এখন ভূমিকম্প হবে, তোমরা তা দেখছো না, আসো রং তামাশায় ব্যস্ত। পৃথিবীতে 3 জায়গায় ভূমিকম্প হবে, ভূমিধস হবে। অলরেডি পূর্ব দিকে শুরু হয়ে গেছে, বিভিন্ন দেশ, বাংলাদেশ, ভারত, নেপাল, চীন, পূর্ব দেশগুলোতে অলরেডি শুরু হয়ে গেছে ভূমিধস, তোমরা কি এগুলো দেখছো না? তারপরে সেটা যাবে পশ্চিম দিকে, পশ্চিমা দেশগুলোতে শুরু হবে ভূমিধস, ভূমিকম্প। এরপর পশ্চিমা শেষ করে মধ্যস্থ, মানে মধ্য পৃথিবীর মাঝখানে শুরু হবে। এভাবে বছর পর বছর ভূমিকম্প ভূমিকম্প হবে। এই সব আমাদের পাপের জন্য, এই আমাদের পাপের কারণে আমাদের আল্লাহ এভাবে ভূমিধস দিয়ে দিয়ে আমাদের মারবে। এই শেষ নয়, সামনে আরও ভয়াবহ দুর্যোগ আসতেছে। পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যাবে, যে তাপমাত্রা পৃথিবীতে আগে কখনো হয় নাই এরকম তাপমাত্রা আসবে। বাতাসগুলো আসবে আগুনের গোলার মতো, সব কিছু জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে বোন। আল্লাহর পথে ফিরে আসো, তওবা করো, মাফ চাও, নামাজ পড়ো। এই দুর্যোগগুলোতে যে আল্লাহর রাস্তায় চলে আসবে, আল্লাহর কাছে থাকবে, সেই ভালো থাকতে পারবে এবং ঈমানের সৎ মৃত্যুবরণ করতে পারবে এবং আল্লাহ তাকে জান্নাত নসিব করবে। আর যারা এইসব পাপাচারে এখনও ব্যস্ত, এখনও এই দুনিয়া নিয়ে খবর নেই, তাদের যে সামনে ভবিষ্যতে কি আছে আল্লাহই ভালো জানে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, বুঝদান করো, আমাদের সবাইকে মাফ করো, আল্লাহ মাফ করো। আমরা কীভাবে তাদের বুঝাবো, আর কতভাবে বুঝাবো, আর তো পারতেছি না। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। এই যে এত বড় বিপদ আসতেছে, আমাদের বাংলাদেশ হয়ে গেল, ভারতে হয়ে গেল, চীন হয়ে যাচ্ছে, নেপাল হচ্ছে, এরপরও তাদের হুঁশ ফিরতেছে না। আর কবেই বা তাদের হুঁশ ফিরবে জানি না। শুধু তাদের উদ্দেশ্যে বলি, তোমরা এখনো সময় আছে এইসব রং তামাশা থেকে